ছুটির দিনে বাড়িতে যদি এরকম বিরিয়ানি পাওয়া যায় আর সাথে যদি থাকে এরকম একটু স্যালাড, তাহলে আর বাইরে গিয়ে বিরিয়ানি খেতে একদমই ইচ্ছে করবে না। তো হ্যালো বন্ধুরা, আমি দীপক আর পারমিতার ডেইলি লাইফ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো কিভাবে তোমরা বাড়িতে একটি সুস্বাদু স্পাইসি জুসি এবং মশলাদার বিরিয়ানি তৈরি করবে, সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর একটি সুন্দর কমেন্ট করে দিও। তো চলো আজকের বিরিয়ানির রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, বিরিয়ানি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। এটা বড় বড় পিস করে কেটে নিয়ে এসেছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, যেটা কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি বিরিয়ানি রাইস, এটা জলে ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপরে নিয়ে নিয়েছি ঘি, মিঠা আতর আর বাটা মশলা। এটার মধ্যে আছে লঙ্কা, আদা, রসুন, আর একটু লাগবে গোলাপ জল, আর একটু লাগবে কেওড়ার জল, আর কিছু আলু বড় বড় করে পিস করে কেটে এগুলোকে ফুড কালার লাগিয়ে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমি বিরিয়ানিটা দুটো পার্টে রান্না করব। প্রথম পার্টে আমি চিকেনটাকে 70 থেকে 80% কষিয়ে নেব, আর নেক্সট পার্টে আমি রাইসটা বানাবো। তো দুটোই রেসিপি তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে বিরিয়ানি করার জন্য আমি বানিয়ে নিচ্ছি বেরেস্তা। যে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটু দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা দই। এবার এটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, আদা রসুন লঙ্কা পেস্ট করা, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। ভালো করে একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো মিশে যায়। এই মশলাটার মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে মাংসের মধ্যে পুরো মশলাটা ঢুকে যায়। মাংসটা ভালো করে কষে নিচ্ছি। খুব বেশি কষাবো না, 60 থেকে 70% মতো কষিয়ে নেবো। এবার আমি অল্প একটু দুধ নিয়ে নিয়েছি কাপে করে, আর এর মধ্যে এবার দিয়ে দেবো 1 চামচ কেওড়ার জল আর হাফ চামচ গোলাপ জল। কেওড়ার জল দিয়ে দিলাম 1 চামচ, এবার হাফ চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর অল্প একটু ফুড কালার গুলে নিচ্ছি দুধের সাথে। চিকেনটা অনেকটাই কষা হয়ে গেছে। এবার চিকেনটা তো এদিকে হচ্ছে, তো এবার রাইসটাও রেডি করে নিই। তো রাইস করার জন্য জল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি কটা। এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ আর দারচিনি একটু থেতো করে নিয়েছি। এবার এটা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মাংসটা পুরো 70% মতো কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার বিরিয়ানি করার যে মেন সেট আস্তে আস্তে করব। প্রথমে মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, ফুড কালার দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তো আমি এভারেস্টের সাই বিরিয়ানি মশলাটা ইউজ করছি, এটা খুব সুন্দর। এরপর আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে আলু বোখরা, 4-5টা আলু বোখরা বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চিপি কেওড়ার জল। এবার এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ, আর যেটা বিরিয়ানির মেন জিনিস মিঠা আতর, যেটা না দিলে বিরিয়ানি কিন্তু একদমই সম্পূর্ণ হবে না। তো মিঠা আতরটা অল্প করে একটু দিয়ে দিচ্ছি এটার মধ্যে।
জল গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে অল্প একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। জলটা ফুটেও গেছে। এবার এই গরম জলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম এই কারণে যাতে ভাতটা খুব ঝুরঝুরে হয়। তো এবার চাল দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। চালটাকে 70 থেকে 80% ফুটিয়ে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চালটা অনেকটাই ফুটে গেছে, প্রায় 80% মতো চাল ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার এই পুরো চালটাই আমি বিরিয়ানির হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তো ভালো করে একটু ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। তো বন্ধুরা তখন আমি দেখিয়েছিলাম না যে কেওড়ার জল গোলাপ জল দুধের মধ্যে মিশিয়েছিলাম। তো এই দুধটার মধ্যে আমি মিঠা আতর আর একটু বিরিয়ানি মশলা মিশিয়ে নিয়েছি। এটাও আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো পুরোটা। একবারে পুরোটা ঢেলে দিলে হবে না, এটা আমি যেভাবে দিচ্ছি চামচে করে অল্প অল্প করে দিতে হবে। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সমস্ত রাইসটাই বড় হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। কাপে গুলে রাখা যে বাকি দুধটা ছিল সেটাও বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম। আবার একটু অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। আর যেটা বাটিতে ফুড কালার গুলে রেখেছিলাম এটাও বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর হালকা একটু গার্নিশ করার জন্য অল্প করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার বিরিয়ানিটা সেটে বসাচ্ছি। তো অল্প করে সামান্য আটা গুলে নিয়েছি, এটা হাঁড়ির কানা দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি। তারপরে সরাটা ভালো করে চাপা দিয়ে দেবো। তাহলে কী হবে, ভাতটা ভালো করে ফুটে যাবে আর বিরিয়ানির যে গন্ধটা সেটা আর বাইরে আসবে না। চাটু বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। চাটুটা গরম হয়ে গেলে এর উপরে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দেবো। বসিয়ে দিচ্ছি। তো এবার এটা আধা ঘন্টা এরকম সেটে বসিয়ে রাখবো। তো চলো বন্ধুরা, ফাইনালি আমি বিরিয়ানি তৈরি করে ফেলেছি। তো এবার দেখি কীরকম হয়েছে। দেখে তো মনে হচ্ছে ফাটাফাটি হয়েছে। ও গন্ধটা তো যা উঠছে একদম, মানে দেখেই খেতে ইচ্ছা করছে। দুর্দান্ত হয়েছে। আলুটা তো একদম হেভি সিদ্ধ হয়েছে। আর মাংসটা দেখি কেমন সিদ্ধ হয়েছে। মাংসটা তো দারুণ সিদ্ধ হয়েছে। দেখে তো একদম জিভে জল চলে আসছে, কখন যে খাবো। তো বন্ধুরা চলো এবার তাড়াতাড়ি বিরিয়ানিটা খেয়ে নিই। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি বাড়িতে কখনো বিরিয়ানি খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার মতো স্টাইলে বিরিয়ানি রান্না করে দেখো। একদমই সোজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর একটা সুন্দর কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বাই, টাটা।